আমরা জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। যেমন হচ্ছে কি, আমি খাই, আই ইট রাইস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হচ্ছে খাওয়া হচ্ছে, ভাত খাওয়া হচ্ছে। সেক্ষেত্রে ঘটনাটা ঠিক উল্টায়া যাবে, অর্থাৎ এখানে সাহায্যকারী ভার্ব বসবে এবং ভার্বের তৃতীয় রূপ বসবে। তো হচ্ছে, করছে, যাচ্ছে, এ টাইপের বাক্য হলে আমরা প্যাসিভ ভয়েস করব, ভি থ্রি বসবে। তো প্রথমে সাপি, ভাত রান্না হচ্ছে, Rice is being কুকড, cooked. রাইস ইজ বিং কুকড। যদি থাকতো আমি ভাত রান্না করছি বা এখানে যদি সাবজেক্ট থাকতো, তবে এখানে ভাত প্লাস আইএনজি হতো। যেহেতু রাইস এর নিজস্ব কাজ করার কোনো ক্ষমতা নেই, সুতরাং এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের একটা অংশ। এই যে মাছ ধরা হচ্ছে, এখন আসলে মাছ তো নিজেই ধরা দিচ্ছে না, মাছকে ধরা হচ্ছে, এটা প্যাসিভ ভয়েসে যাবে। ওকে, মাছ ধরা হচ্ছে, Fish is being caught. ফিশ ইজ বিং কট। সুন্দর, চিঠি লেখা হচ্ছে, Letter is being written. লেটার ইজ বিং রিটেন। কাপড়গুলো পরিষ্কার করা হচ্ছে, Clothes are being washed. ক্লোথস আর বিং ওয়াশড। চমৎকার, গাছ লাগানো হচ্ছে, Tree is being planted. ট্রি ইজ বিং, এখানে ভার্বের তৃতীয় ফর্ম বসাবা, প্লান্টেড। ট্রি ইজ বিং প্লান্টেড। ওকে, আমি মাছ খাচ্ছি, আই অ্যাম ইটিং ফিশ, বাট এখানে বলা হচ্ছে মাছ খাওয়া হচ্ছে, তাহলে কি হবে? Fish is being eaten. ফিশ ইজ বিং ইটেন, মাছ খাওয়া হচ্ছে। ওকে, মাঠে যাওয়া হচ্ছে, Field is being gone. ফিল্ড ইজ বিং গন। এখানে যার কাজ করার ক্ষমতা নাই, সেটাই প্যাসিভ ভয়েসে যায়। পড়ার জন্য যাওয়া হচ্ছে, Read is being gone. ওকে, ভাত খাওয়া হচ্ছে, Rice is being eaten. রাইস ইজ বিং ইটেন। চমৎকার করে বলার জন্য অনেক ধন্যবাদ। তোমার এখানে দুটো বাক্যতে ভুল হয়েছে। পড়ার জন্য যাওয়া হচ্ছে, ফর রিডিং দিবা, আর এখানে হচ্ছে মাঠে যাওয়া হচ্ছে, এখানেও সরাসরিভাবে ফিল্ড বসে না, এর জন্য আলাদা গ্রামার আছে, এটা অন্য দিনের কাজ। সর্বোপরি সুন্দর করে উত্তর দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।